দেখুন এখানে তার আজকের দিনে 12টার দিকে কিন্তু 60,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে। ঠিক আছে, তো সেও কিন্তু টাকা পেয়ে গেছে, আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছেন তারও ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকা ক্রেডিট হয়েছে। আজকে দেখুন 2/2/2026, আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। আর এখানেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আরও আগেও কিন্তু টাকা পেয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন তিনিও আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে, 60,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এভাবে কিন্তু প্রত্যেক মাসে টাকা ঢুকছে। এবার দেখুন অনেকের কিন্তু SMS দেওয়া হচ্ছিল না, এবার আমাকে স্ক্রিনশট শেয়ার করে তারা জানিয়েছে যে তাদেরকে SMS দেওয়া হচ্ছে এখন। ঠিক আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট থেকে কত তারিখ, 29 তারিখে তার কিন্তু এই SMS-টা এসেছে। ঠিক আছে, তো এখনও যদি আপনার লিস্টে নাম রয়েছে, SMS আসেনি, টাকা আসেনি, কোনো চিন্তা করবেন না। দেখুন তার ব্যাংকের অ্যাকাউন্টে 29 তারিখে কিন্তু এই SMS-টা দিয়েছে। এই SMS-টা কেন দিয়েছে একদম নিচের দিকে চলে আসছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে তার গৃহ নির্মাণের অর্থ 1,20,000 টাকা, আর সরকারের তরফ থেকে কিন্তু এই SMS দেওয়া হচ্ছে 1,20,000 টাকা, অনুমোদন করা হয়ে গেছে। 7 দিনের মধ্যে তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে। তার SMS-টা কত তারিখ এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 29 তারিখ তার SMS এসেছে। তো এইভাবে এখনও যাদের লিস্টে নাম আছে তাদের টাকাও আসেনি, SMS-ও আসেনি, কোনো চিন্তা করবেন না, টাকাও ঢুকবে, আপনার এই SMS-ও ঢুকতে পারে, কারণ যেহেতু তারও দেখুন 29 তারিখে এই SMS-টা এসেছে। আবার অনেকের কিন্তু 24-25 তারিখে এই SMS দেওয়া হয়েছিল টাকা দেওয়ার আগেই, আবার অনেকের 28 তারিখ এসেছে, 30 তারিখও এসেছে, এর 29 তারিখ এসেছে, বুঝতে পারছেন। তো এইভাবে SMS-ও দেওয়া হচ্ছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাও ক্রেডিট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে, কয়েকটা আপনাদেরকে দেখালাম। এর আগেও কিন্তু অনেকে টাকা পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 31 তারিখে তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল, সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন তারও 30 তারিখে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এখানে দেখুন 29 তারিখে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো এইভাবে ধাপে ধাপে প্রত্যেকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এবার মুখ্যমন্ত্রীর নাম্বারে আপনারা ফোন করে কিন্তু সরাসরি বলতে পারবেন কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, তো কি বলবেন এবং নাম্বার আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনি কোন জেলার কমেন্ট বক্সে ফোন করে জানাবেন। এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন নাম্বারে ফোন করবেন। দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ব্যানার, বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্প 2টো পর্যায়ে উপকৃত হচ্ছেন প্রায় 32 লক্ষেরও বেশি, কারণ আগে দিয়েছিল 16 লক্ষ, আর এবার দ্বিতীয় ধাপে কিন্তু 20 লক্ষর মানুষ টাকা পাচ্ছে। ঠিক আছে, রাজ্যের নিজস্ব তহবিল থেকে এই টাকা দেওয়া হচ্ছে, মোট খরচ হবে 38,400 কোটি টাকা। এবার আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুভ সূচনা, 60,000 টাকা অনুমোদন দেওয়া হয়ে গেছে এবং এই প্রকল্পে 20 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা সহায়তা দেওয়া হচ্ছে, মোট ব্যয় হবে 24,000 কোটি টাকা। ঠিক আছে, তো সরাসরি কিন্তু সিঙ্গুর থেকে দ্বিতীয় ধাপের শুভ সূচনা করে এই ব্যানার কিন্তু তারা পোস্ট করেছে। ঠিক আছে, এবার আপনি কিন্তু সরাসরি ফোন করতে পারবেন। এই যে ব্যানারটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, দেখুন লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব। ঠিক আছে, স্বনির্ভর বাংলা। তো এই ব্যানারে কিন্তু তারা পোস্ট করে দিয়েছে যে আপনারা ফোন করো হেল্প নিতে পারবেন। উপভোক্তা সংখ্যা 20 লক্ষ পরিবার দেখতে পাচ্ছেন, আর্থিক সহায়তা 1,20,000 টাকা করে পরিবার পিছু প্রত্যেক পরিবারে। এইবার এখানে দেখুন সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি কল করতে পারবেন। নাম্বারটা দেখতে পাচ্ছেন 91 37 09 1370। ঠিক আছে, তো 9137091370 এই নাম্বারে আপনি ফোন করতে পারবেন। পঞ্চায়েত হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার আপনারা ফোন করে আপনি আপনার স্ট্যাটাস জানতে পারবেন। আপনার যে আবেদন করেছেন তখন কিন্তু একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বার দিতে পারেন, অথবা সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো রাখবেন। বুঝতে পারছেন, জরুরি হেল্পলাইন আপনি এই 112-তে ফোন করতে পারেন যদি কেউ আপনার কাছ থেকে কাটমানি খেতে চাইছে। বুঝতে পারছেন, এছাড়াও আপনি অভিযোগ জানাতে পারবেন, পঞ্চায়েত হেল্পলাইনেও আপনি সরাসরি বলতে পারবেন। তো এই নাম্বারগুলোতে কিন্তু ফোন করে আপনি জানাতে পারেন। এবার আপনি বলবেন আমার লিস্টে নাম রয়েছে, আমি SMS-ও পেয়েছি, আমাকেও কি ফোন করতে হবে? না, আপনাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার যদি আপনি চান যে না আমি একটা ফোন করব, আপনি করতে পারেন, করে আপনি তাদের কাছ থেকে আরও কিছু জানতে পারেন। এর পাশাপাশি এবার অনেকে বলবেন আমার তো SMS-ও আসেনি, লিস্টে আমার নাম রয়েছে, তাহলে আমরা ফোন করব, করতে পারেন। এবার অনেকে বলবে আমাদের তো লিস্টেই নাম ওঠেনি, আমার ভেরিফিকেশন হয়েছে কিন্তু লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফোন করতে পারেন। একদম ঠিকই শুনেছেন, এই নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারেও ফোন করতে পারেন। বুঝতে পারছেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে এই নাম্বারে ফোন করতে পারেন, পঞ্চায়েত হেল্পলাইন এই নাম্বারেও আপনারা ফোন করতে পারেন। ফোন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদেরকে কিন্তু যে কোনো একটা কিছু অবশ্যই তারা বলে দেবে, আর যাদের যাদের সমস্ত কিছু ঠিক আছে তাদের বলবে আপনারা 1-2 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। তো আপনারা সরাসরি ফোনও করতে পারেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি আপনাদেরকে সমস্ত বিষয়টা একদম সুন্দর করে বোঝাতে পেরেছি। যদি এখান থেকে আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর আপনারা এখানে দেখতে পেরেছেন টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হচ্ছে। যারা যারা এখনো টাকা পাননি কোনো রকম চিন্তা করবেন না, টাকা অবশ্যই দিয়ে দেওয়া হবে। আর অনেককে কিন্তু SMS দেওয়া হচ্ছে যে আপনার 7 দিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো কারা কারা SMS পেয়েছেন, টাকা পেয়েছেন, আপনি ফোন করেছেন কিনা অবশ্যই জানাবেন। আর চাইলে আপনারা ফোন করতে পারেন, নাম্বারও আপনাদেরকে দেখে দিলাম সরাসরি। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চায়, তারা যেন আপডেটে পেয়ে খুশি হতে পারে। তো আপনি কোথা থেকে দেখছেন, আপনি টাকা পেয়েছেন কিনা জানাবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন।